রাজধানীর ফার্মগেট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চ্যানেল 9-এর চিত্র সম্পাদক রাকিব হাসান রাজু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকে স্তব্ধ তার সহকর্মী চ্যানেল 9 পরিবার। বগুড়ায় নিজ বাড়ির পাশে দাফন করা হয়েছে রাজুকে। বগুড়া প্রতিনিধি ফরহাদুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে সুমন পারভেজের রিপোর্ট। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি আর ফিরবে না। দেখা হবে না অফিস ফ্লোরে কিংবা সম্পাদনার প্যানেলে। সংবাদচিত্রের এই কারিগর আজ নিজেই সংবাদ। সবাইকে কাঁদিয়ে অকালেই চলে গেলেন না ফেরার দেশে। রাজুর মৃত্যুর খবরে শোকে স্তব্ধ তার পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা আর বারবার মোছা যাচ্ছেন মা। প্রিয় জীবনসঙ্গীর মৃত্যুর খবরে দিশেহারা স্ত্রী। গত মঙ্গলবার আসছিল, বুধবারে চলে গেছিল, কালকে 4টার সময় কথা হয়েছে, রবিবার আসার কথা ছিল। আমার মেয়ে খুবই ভালো ছিল, সে কারোর সাথে কোনো কথা হয়নি। আমার ছেলের জন্য করে আপনারা দোয়া করবেন, সে যেন আল্লাহ জান তাকে বেহেশত নসিব করে। এই দোয়া আপনারা করবেন, এইটাই আমার চাওয়া। সদালাপি রাজুর জন্ম বগুড়ার শাহজাহানপুরে। 3 বোন 1 ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। 2014 সালের 1 জানুয়ারি চ্যানেল 9-এ চিত্র সম্পাদক হিসেবে যোগ দেন রাজু। বুধবার রাত 12টার দিকে তেজগাঁও চ্যানেল 9-এর অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে রাজধানীর ফার্মগেট এলাকায় আলরাজি ক্লিনিকের সামনে দুদিক থেকে দুটি বাস ধাক্কা দেয় রাজুকে। সড়কে ছিটকে পড়েন রাজু। গুরুতর জখম হয় তার মাথা ও পায়ে। এক পথচারী এসে তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রাজুকে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার আত্মীয় সহকর্মী। ভোরে নিজ বাড়ি বগুড়ার শাহজাহানপুরের বেজোড়া চকপাড়ার উদ্দেশ্যে নেওয়া হয় তার মরদেহ। বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সৃজনশীল এই মানুষটিকে। রাজুর মৃত্যুতে শোকে স্তব্ধ চ্যানেল 9 পরিবার। সুমন পারভেজ, নিউজ 9, ঢাকা।